বছর শুরুর সেই বিভীষিকা যেন আজও অমলিন। সাইফ আলী খানের উপর হামলার খবর যখন ছড়িয়ে পড়েছিল তখন থমকে গিয়েছিল পুরো বলিউড। পরিবারের উপর নেমে আসা সেই আকস্মিক ঝড় সামলাতে প্রায় নাজেহাল হয়ে পড়েছিলেন স্ত্রী কারিনা কাপুর খান ও তার স্বজনেরা। যে বছরটি শুরু হয়েছিল চোখের জল আর গভীর উৎকণ্ঠায়, বছরের শেষ প্রান্তে এসে সেই পুরনো ক্ষতের স্মৃতিচারণ করতে গিয়ে নিজেকে আর সামলাতে পারলেন না কারিনা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বুধবার নিজের ইনস্টা অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন কারিনা কাপুর খান। সেখানে তিনি লিখেছেন, বছরের শেষ দিনে আমরা চলে এসেছি। 2025 সালটা আমাদের জন্য খুব কঠিন ছিল। আমাদের সন্তান ও পুরো পরিবারের জন্যই এই বছরটা সহজ হয়নি, কিন্তু আমরা মাথা উঁচু করে হাসতে হাসতে এই বছরটা পার করেছি। 2025কে বিদায় জানানো প্রসঙ্গ টেনে তিনি লেখেন, আমরা অনেক কেঁদেওছি, প্রার্থনা করেছি, আর আজ আমরা এখানে। 2025 শিখিয়েছে মানুষ সত্যি নির্ভীক। এও বুঝেছি ভালোবাসা সব জয় করতে পারে, এবং আমরা যা ভাবি তার চেয়ে অনেক বেশি সাহসী আমাদের সন্তানেরা। এরপর সাইফ আলী খানের প্রসঙ্গ টেনে কারিনা লিখেছেন, ধন্যবাদ অনুরাগীদের ও বন্ধুদের, তারা আমাদের পাশে ছিলেন। আর সবার উপরে ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। 2026-এ আমরা নতুন উদ্যম ও বিশ্বাস, কৃতজ্ঞতা ও ইতিবাচকতা নিয়ে প্রবেশ করছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এছাড়াও এবার নতুন চমক নিয়ে ফিরছেন কারিনা কাপুর খান। জানা গেছে, দর্শকপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি গোলমালের পঞ্চম কিস্তিতে খল চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি, যা নিঃসন্দেহে দর্শকদের কৌতূহল আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে চলেছে। কারিনা ও অজয়ের পাশাপাশি এই ছবিতে অভিনয় করছেন আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, শ্রেয়াস তালপারে, কুনাল খেমু, জনি লিভার সহ আরও অনেকে। বিনোদন ডেস্ক, কালবেলা।